মানুষ কেন কাজ করে আর কেনই বা কাজ থেকে পালাতে চায়? কর্মই কি আমাদের বাঁধে, নাকি মুক্তির পথও কর্মের মধ্যেই লুকিয়ে আছে? গীতার ৩য় অধ্যায় কর্মযোগ এই মহাগোপন সত্যটিই প্রকাশ করে। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, আপনি যদি জ্ঞানকে কর্মের চেয়ে উত্তম বলে মনে করেন, তবে আমাকে ভয়ঙ্কর এই যুদ্ধে প্রবৃত্ত করতে চান কেন? আপনার কথায় যেন পরস্পর বিরোধিতা দেখা যায়। তাই আমার জন্য যা নিশ্চিতভাবে কল্যাণকর, অনুগ্রহ করে তা স্পষ্টভাবে বলুন। শ্রী ভগবান বললেন, হে নিষ্কপটজন, জগতের আদি থেকে দুটি পথ প্রচলিত, জ্ঞানযোগের পথ ও কর্মযোগের পথ। কেবল কাজ না করেই মানুষ কর্মহীন হতে পারে না, কেবল কর্ম ত্যাগ করেই সিদ্ধিলাভ হয় না। কারণ কেউ মুহূর্তমাত্রও কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণসমূহই তাকে কর্মে পরিচালিত করে। যে ব্যক্তি বাইরে থেকে ইন্দ্রিয়গুলিকে দমিত রাখে কিন্তু মনে ইন্দ্রিয় বিষয়ের চিন্তা করে থাকে, সে ভণ্ড। কিন্তু যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণে রেখে কর্তব্যকর্মে নিজেকে নিয়োজিত করে, সেই সত্যিকারের যোগী। কর্ম করাই তোমার কর্তব্য। কর্ম না করলে শরীর ধারণও সম্ভব নয়। কর্মকে যোগ্যরূপে করো। যজ্ঞের উদ্দেশ্যে করা কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করে না। সৃষ্টির আরম্ভে প্রজাপতি মানবজাতিকে যজ্ঞ সহ রচনা করে বলেছিলেন, যজ্ঞের দ্বারা তোমরা উন্নতি লাভ করবে। এ যজ্ঞই তোমাদের কামনা পূরণের যন্ত্র হবে। যজ্ঞের দ্বারা দেবতারা তুষ্ট হবে এবং দেবতারা তুষ্ট হয়ে তোমাদের তুষ্ট করবে। এইভাবে পারস্পরিক সহযোগিতায় তোমরা সর্বোচ্চ মঙ্গল ভোগ করবে। যে লোক দেবতার দেওয়া দান না ফিরিয়ে ভোগ করে, সে চোর স্বরূপ। সৎকর্মে রত সাধুরা যা অবশিষ্ট থাকে তাই ভোগ করে, কিন্তু অসৎকর্মে রত ব্যক্তিরা পাপ ভোগ করে। সমস্ত জীবই আহারের দ্বারা জীবিত। আহার উৎপন্ন হয় বৃষ্টি থেকে, বৃষ্টি হয় যজ্ঞ থেকে এবং যজ্ঞ জন্মায় কর্ম থেকে। কর্ম উৎপন্ন হয় বেদের দ্বারা, আর বেদ উৎপন্ন হয় পরমেশ্বর থেকে। অতএব যিনি যজ্ঞচক্র স্থাপন করেছেন, তিনি এই বিশ্বের সর্বত্র বিরাজমান। যে ব্যক্তি এই চক্র অনুসরণ না করে পাপাচারে রত থাকে, তার জীবন বৃথা। কিন্তু যে ব্যক্তি আত্মার আস্বাদন লাভ করেছেন, তার জন্য কোনো কর্তব্য থাকে না। তিনি কিছু অর্জন করতে বা না করতে কোনো কিছুর উপর নির্ভর করেন না। তবুও জ্ঞানী ব্যক্তির উচিত আসক্তিহীনভাবে কর্ম করা, যাতে অন্যরা সঠিক আচরণ শেখে। আসক্তিহীন জ্ঞানী ব্যক্তি যেভাবে কর্ম করে, সাধারণ লোক তেমনই অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করে। হে অর্জুন, আমি ৩ লোকেই কিছুই অর্জন করার নেই, তবু আমি নিয়ত কর্ম করে চলি। যদি আমি কর্ম না করি, তবে লোকেরা আমাকেই অনুসরণ করে কর্ম পরিত্যাগ করবে এবং এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। অসুরেরা মিলিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই আমি কর্ম করি। আজ্ঞাহীনভাবে, মোহবশত, আসক্তিহীনভাবেই জ্ঞানীরা কর্ম করেন, কিন্তু অজ্ঞানীরা কর্মে আসক্ত হয়ে থাকে। অতএব জ্ঞানীদের উচিত অজ্ঞানীদের বিভ্রান্ত না করে উদাহরণ স্থাপন করা। সমস্ত কর্মই প্রকৃতির গুণসমূহ দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অজ্ঞান ব্যক্তি বলে, আমিই কর্তা। জ্ঞানের চোখ খোলা ব্যক্তি জানেন গুণসমূহের সঙ্গে ক্রিয়া করছে, তাই তিনি কর্মে লিপ্ত হয়েও অশক্ত থাকেন। প্রকৃতি অনুযায়ী সব জীবই কাজ করে। প্রকৃতির বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। প্রত্যেকেরই নিজের ধর্মই শ্রেয়, অন্যের ধর্ম পালন বিপজ্জনক। মানুষের শত্রু হল কাম ও ক্রোধ, যা রজগুণ থেকে জন্মায়। এরা ভক্ষণকারী, পাপ স্বরূপ। কাম ও ক্রোধই জ্ঞানকে আচ্ছন্ন করে, যেমন ধোঁয়া অগ্নিকে, যেমন ধুলো আয়নাকে, যেমন গর্ভ জলকে আচ্ছন্ন করে। এরা মানুষের জ্ঞানকে ঢেকে রাখে এবং বিচলিত করে। অতএব প্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, তারপর মনকে এবং তারপর বুদ্ধিকে। এইভাবে ধীরে ধীরে আত্মাকে স্থির করো। কামই তোমার প্রধান শত্রু, একে বুদ্ধি বলে জয় করতে হবে।